সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি বগুড়ার কাহালু এলাকায়। দেখতেই পাচ্ছেন ড্রাগনের বাগান। ড্রাগনের বাগানে সচরাচর কিন্তু ঠিক এই সময়ে ফুল হয় না, তবে খুবই আকস্মিকভাবে আমি বলবো অবাক হয়ে গেলাম এই বাগানে এসে যখন ফুল দেখতে পেলাম। দেখতেই পাচ্ছেন এই বাগানে যেখানে ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু ফুল ধরেছে গাছে গাছে, এবং ফুলের সাথে সাথে আরও বেশি অবাক হলাম যে চমৎকার চমৎকার ফুল ধরে আছে। যে এই ফুলগুলো এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু আজকের রাতেই ফুটবে। অর্থাৎ সাধারণত ড্রাগনের ফুল হচ্ছে রাতে ফুটে, এবং রাতে যখন ফুল ফুটে তখন কিন্তু এর আসল সৌন্দর্য প্রকাশ পায়। এবং তার পাশে যদি দেখি আরেকটি কলি, যে কলিটি আজকে রাতে অর্থাৎ গতকাল রাতে ফুটেছিল এবং সেটি পরাগায়ন হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে এখান দিয়ে কিন্তু এর ফলটা সেট আপ হবে, এবং এই যে ড্রাগনের নতুন নতুন ডাল আসবে, আবার একটু কেটে দেওয়া হবে, এবং এই কেটে দিলে কিন্তু সেখান থেকে আবার নতুন করে কুড়ি হয়, সেই কুড়ি থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়। এবং আমরা যদি একটি ফল দেখাতে পারতাম, আমরা হাঁটতে হাঁটতে আমরা হয়তো বা একটি ফলের দেখাও পেয়ে যাব। প্রচুর ফুল এসেছে এখানে, হয়তো নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করা হয়, এ কারণেই এখানে প্রচণ্ড ফুল এসেছে। এবং কী পরিমাণ ফুল এসেছে এখানে আমরা যদি একটু খেয়াল করি, গুণেও শেষ করতে পারবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 3 ফিট জায়গার মধ্যেই প্রায় 16 থেকে 20টা ফুল। এবং এই যে দর্শক বলছিলাম যে এই সময়ে ফল দেখতে পাওয়াটা ড্রাগন গাছে খুবই ভাগ্যের ব্যাপার, এবং আকস্মিকভাবে অবাক হয়ে গেলাম যখন এত বড় আকারের একটি ফল দেখতে পেলাম গাছে ঝুলে আছে। সত্যি ড্রাগন ফল হচ্ছে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফল, এবং ড্রাগন এতটাই পুষ্টি সমৃদ্ধ, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, যা খেলে আপনি সুস্থ থাকতে পারবেন। এবং বিশেষ করে খাদ্য তালিকায়, প্রতিদিনের ফলের তালিকায় যদি আমরা ড্রাগনকে রাখতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা যেমন থাকতে পারবো সুস্থ, আপনার পরিবার থাকতে পারবে সুস্থ, সমাজ থাকবে সুস্থ, দেশ থাকবে সুস্থ। তবে খেয়াল রাখতে হবে, ড্রাগনে কোনো রকম ক্ষতিকারক হরমোন অতিরিক্ত মাত্রায় দেয়া যাবে না। এতে করে ক্ষতি হবে আপনার, আপনার পরিবারের, কিংবা আপনার সমাজের। দর্শক, এভাবেই হাজির হয়েছিলাম আজকে ড্রাগনের গল্প নিয়ে। আবারও হাজির হব ইউটিউবের পর্দায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।